কি নবীজির নাম রাখলেন। আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এক পা দুপা করে বাবাজি কি করলেন, হযরত মা আমিনার কোলে দিলে, বলে মা এ নাও, আব্বাজান নাম রেখেছেন। হ্যাঁ। আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান সোনা মানিক, যাই হোক নাম রেখে দিয়েছে। কিন্তু বাবা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বলো আব্বা গো, ওগো আব্বা, আজকে আপনার বেটার কথা খুবই মনে পড়ছে গো আব্বা। আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আমার স্বামী কতই না আদর করতো আমার বেটাকে। হযরত মা আমিনা বলছে, বলো গো মা আমিনা, এ কথা মনে করো না মা, আমার চোখের পানি বেরিয়ে যায়, আমারও কলিজা খানা ফেটে যায়। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এদিকে আবু লাহাবের একজন বাঁদে ছিল, তার নাম বাবা সাইবিয়া। তিনি দেখে নিয়েছে যে আজকে আখেরি জামানার নবী জানো দুনিয়াতে আগমন করেছে। বেরাদার এই সাইবিয়া এক পা দুপা করে বাবাজি আপনার আবু লাহাবের দরওয়াজে খটখট করে আপনার গেট বাড়িয়েছে। যখন গেট কানা খুলে দিল, গেট বাবা একবার বাড়ালো, খুললো না, দুইবার বাড়ালো, খুললো না। বাবাজি তিনবারের বেলাতে বাবা এমন ভাবে একটা জোরে দিয়েছে, বেরাদার আবু লাহাব আপনার একটা উলঙ্গ তলোয়ার নিয়ে চলে এসেছে, অমনি দরওয়াজা খুলে দিয়েছে। বলে বান্দি কি ব্যাপার, এত সকাল সকাল কেন ঘুম ভাঙালি, আজকে তোর গর্দান কাটেই ফেলে দেব। এই সাইবা বলছো গো আবু লাহাব, তবে শুনে নিন, আপনাকে একটা কথা বলবো আমি। বলে কি কথা, বলে কি কথা, বলে কথাটা হলে এটাই, আজকে আপনার ছোট ভাই আব্দুল্লাহ যিনি ছিল, তিনার গর্ভে থেকে হযরতে মা আমিনার গর্ভে থেকে এমন একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, সারা পৃথিবী আলো হয়ে গেল, আর আপনার ঘুম যেন লেগে গেল। তখনই বাবা আবু লাহাব কি করেছিল, বাবাজি শাহাদত আঙ্গুল দিয়ে বাবা ইশারা করে দিল, যা আমি তোকে আজকের দিনকে আজাদ করে দিলাম। তাই হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে আছে, এ আবু লাহাব বাবাজি মুসলমান নয়, কাফের, কাফের, তবু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী মুস্তাফা ঘোষণা করে দিয়েছেন যে নবী মুস্তাফার আগমন দিবসে খুশি মানিয়েছিল, তার গোলামকে আজাদ করে দিয়েছিল বলে বাবাজি তার একটা দিন কবরের আযাব বন্ধ হয়। আবু লাহাবের কবরে একটা দিন আযাব হবে না। কোন দিন? যেই দিন আমার নবী মুস্তাফা জন্মগ্রহণ করেছেন, জোরে বলুন, সেই দিন তার কবরে আযাব হবে না। তাইলে বাবাজি শুনুন, একজন কাফের হইয়া আমার নবীজির আগমন দিবসে খুশি মানিয়েছে, তাইলে বলুন না আমরা নবী মুস্তাফার আশিক, আমরা নবীকে মোহাব্বত করি, আমরা নবীকে ভালোবাসি। এ বাবাজি মুসলমান ভাইরাও, এই জাশ্নে ঈদ মিলাদুন নবীতে যদি আমরা খুশি মানাই, আল্লাহ যদি খুশি হয়ে যায়, বাবাজি মরার পরে জান্নাতি জান্নাতি। কি গো, জান্নাতি না? জি আসুন। আল্লাহ কাকে কখন জান্নাতে দিবে জাহান্নামে দিবে আল্লাহ ছাড়া কেউ জানে না। নামাজ পড়ে জাহান্নামে যাবে না, যাবে না? অনেক মানুষ আছে নামাজও পড়ছে, ইমামের নামে গিল্লা গাইছে, নামাজও পড়ছে, মুলবির নামে গিল্লা গাইছে। খবরদার, এখন তো বাবাজি ঘাটে চারটা মুফতি, মাঠে চারটা মুফতি, ছাদ দোকানে চারটা মুফতি, রাস্তাতে চারটা মুফতি, এখন আর মুফতির দরকার নাই, ওদের কথা শুনে চলতে হবে। জি, ওই চার দোকানে যারা বসে কিনা, ওই চার দোকানে মুলবি ছাড়া কারো কিবাদি চলে না, দেখবেন। আবার যে মুলবির কিবাদ গাবে ওর পেছনে আবার আসে দেখবেন ইকতেদা তুমি হাজাল ইমাম, আবার ওই ইমামের সামনে ওই ইমামের নামে গিল্লা, ওই ইমাম ভালো লাগে, ও আমাকে গান করে, ওই ইমাম করে না। খবরদারি কথা করবেন না। ইমাম মানে হলো বাদশাহ, ইমামের কথা মতো চলতে হবে। তবে একটা কি বলবো জানেন, ইমামদের পরিস্থিতি খুব খারাপ।
জালসা যাচ্ছি রে ভাই, ইমামের বেতন 5,000 6,000। আচ্ছা এত কি কিছু হয় বলেন? কি গো, কিছু হবে? 6,000 7,000 হবে কিছু? ঈদের বাজারে যদি বাবাজি, ঈদের বাজারে যদি একটা বউজনে 3,000 টাকা দামে শাড়ি কিনে, তা 5,000 টাকা বেতন দিলে ক টাকা থাকলো? 2,000। কি বলছে? এই দেখেন, এই দেখেন, এই কথাটা একটা বলেছিল মানুষ। হ্যাঁ, ওই নরসিংপুর ফুরকানিয়া মাদ্রাসায় আমি বাবা যখন পড়ছিলাম, তো তখন আমার মানে মাসিদের বেতন ছিল বাবাজি মাত্র 1500 টাকা মাস, বুঝলে? 1500 টাকা দিত, বুঝতে পারলেন না? মাস বুঝলে 1500 টাকা দিত বাবা। এদিকে আমার কথাটা শুনেন, সব ক্লিয়ার হয়ে যাবে, এদিকে শুনেন। তো 1500 টাকা দিত। আমি একদিন বললাম যে ভাই, কমিটি ভাই, সভাপতি ভাই, আমার জন্য 500 টাকা বাড়িয়ে দিন, মাসে 2,000 টাকা করিয়ে। আর তালবিলিমের জামানাতে 2,000 মানে বিশাল ব্যাপার। জি। তো সভাপতি সাহেব, মুর্শিদ আপনাদের টাকাতে বরকত আছে। তো 1500 বরকত, ঠিক আছে। একদিন সভাপতিকে জবাব দিবই। একদিন দুদিন 3 দিন করতে করতে বাবা ওই সভাপতি সাহেব এসে বলছে, মুর্শিদ সাহেব 500 টাকা ধরেন আর একটু ফাতিহা করেন জুম্মার দিন। ফাতিহা করেন। বলে কিসের ফাতিহা? বলে আমার বিটি চাকরি করতে, মানে আমার বিটি পরীক্ষা দিতে গেছে, দোয়া করেন আমার বিটির যেন চাকরিটা হয়ে যায় আর মাসে যেন 40,000 টাকা যেন বেতন হয়। আমি ঠিক আছে করবো, আজ মাসে থাকবো, না হলে বিদায় হবো। দেখবেন ফাতিহা করতে করতে বাবা যে তখন হাত তুলে তো আল্লাহ মামিন, আল্লাহ গো, এ সভাপতি সাহেবের বেটি আল্লাহ পরীক্ষা দিতে গেছে, তার বেতন যেন আমার মতো হয়। অমনি কিন্তু সভাপতি সাহেব কিন্তু রাগে ফের পড়ে গেছে, গরম চোখে দেয়, যাই ইমাম সাহেব, আপনি কেমন দোয়া করলেন? আপনি 500 টাকা দিয়েছি, আমার পিটি গেছে যাকে আপনার কিনা পরীক্ষা দিতে, আপনাকে বললাম যে আমার পিটির জন্য দোয়া করেন যেন চাকরি পেলে যেন 40,000 বেতন হয়। যাই খবরদার, আপনার পিটির জন্য 40,000 আর ইমাম 500 টাকা বাড়ালে পরে ইমামের টাকা বরকত আছে? আল্লাহ বরকত দেয় ঠিক, কিন্তু এটা বাবাজি প্রত্যেকটা মানুষকে দেখা দরকার আছে। আবার কিছু কিছু ব্যাপার মাসিদের সভাপতি হয় বাবাজি যারা মদ খায়, গাঁজা খায়, জীবন নামাজ পড়ে না, তারাই মাসিদের সেক্রেটারি হয় আর তারাই বাবা সভাপতি হয়। ওই সব কমিটিকে বাড়িয়ে ছেটিয়ে দিতে হবে। আর যেই হবে অধিকার, যে 5 ওয়াক্ত নামাজ পড়বে তাকে মাসিদের কমিটি বানাও, তাকে সভাপতি বানাও। বুঝতে পেরেছেন? আর এমন কোন মানুষকে সভাপতি বানা যার বেশি মাথা গরম, বুঝেছেন? যার মেজাজ ঠান্ডা, যে সব জিনিসকে কন্ট্রোল করতে পারে। হ্যাঁ বাবা যে সোনা মানিক, তাকেই রাখুন মসজিদের সভাপতি, যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, নিজের জীবনে দাড়ি রাখে না আর মসজিদের সেক্রেটারি হতে গেছে। এটা আমার কথা নয়, আমার কথা রাখিও না, আল্লাহর কোরআন বলতেছে মসজিদের সভাপতি হতে গেলে পরে নামাজও পড়তে হবে, কোরআনও জানতে হবে। ঠিক বলছি না বল বলছি গো? আসুন বাবাজি সোনা মানে, তো বলছে মৌলভী সাহেবের টাকাটা বরকত আছে। বাবাজি এদিকে তো আবার কি জানেন, মমতার ভাতা বাজে 3,000 টাকা, মাসির থেকে দিতে 2,000 টাকা, 5,000। বলছি ইমাম খুব ভালো পেয়েছে, বলে কেন? 5,000 টাকাতে পেয়েছি গো। এখনকার জামানায় 5,000 কিছু দাম আছে ভাই? একটা রাজমিস্ত্রি যদি কাজ করতে যায় তো কমসে কম বাবাজি মাস গেলে 15,000 ইনকাম করবে। আর যে ইমাম না হলে পরে বাড়ির ফাতিহা হবে না, যে ইমাম না হলে পরে বাড়ির মিলাদ হবে না, যে ইমাম না হলে পরে আপনার আব্বার জানাজার নামাজ পড়া হবে না, যে ইমাম না হলে পরে আপনার বেটি কোরআন শিক্ষা দিতে পারবে না, যে ইমাম না হলে পরে আপনার বেটা কোরআন পড়তে পারবে না, যে ইমাম না হলে পরে আপনার বাড়ির কোনো কাজই হবে না, তাহলে সে ইমামের বেতন কম হবে কেন? কম হবে কেন? আসুন বাবাজি আমরা এই দিকটা তাকিয়ে দেখি না, একবার গভীর রাতে ভাববেন, ইমামদের কথা ভাববেন। আল্লাহ তো বরকত দিচ্ছে ইমামদেরকে, কেন দিবে না? 5 ওয়াক্ত নামাজ পড়ছে, খিদমত করছে, নিশ্চয়ই বরকত দিবে। কিন্তু প্রত্যেকটা মানুষকে ইমামের দিকে লক্ষ্য রাখা দরকার আছে না নাই? ইনশাআল্লাহ আছে। একবার বলুন আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ
পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, জোরে বলো পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে, সেই দিনের কথা আমরা যাব না কবলে গো, যাব না কবলে। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে, সেই দিনের কথা আমরা যাব না কবলে গো, যাব না কবলে। জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও, জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবাজি তাহলে শেষ করে নাকি বলছে জি? এখন যদি বলেন যে না বলেন তো বলবো, আর যদি না শেষ করেন তো করবো, কেন আপনাদেরকে দুঃখ দিব না নাকি আপনাদেরকে কষ্ট দিব না, যদি শোনেন তো শোনাবো। আচ্ছা চলো বেরাদার, হ্যাঁ বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরা, তোমরা সকলে নবীকে মহব্বত করে নাও। যারা নবীকে মহব্বত করে নিয়েছি বাবাজি এই সোনা মানিকেরাও সব কিছুই বাবা পেয়ে গেছে। কি বলছে বেরাদার? তো এই আবু লাহাবের কবরে একদিন করে বাবা আযাব বন্ধ থাকে, সেই দিনটা হচ্ছে আমার নবীজির আগমন দিবসে তার বাড়ির গোলাম সুয়াইবিয়াকে আযাদ করে দিয়েছিল। নবীজির আগমনের কথা শুনে বাবাজি আযাদ করে দিল। বেরাদার ইসলাম মুআদ্দান সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এইরকম ভাবে বাবাজি একদল তায়েফের বাবা কিছু নারীরা শুনতে পেল মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে, মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে। সমস্ত নারীরা বাবা মক্কাতে রওনা দিল। মক্কাতে যখন পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআদ্দান সামানিকেরা, পৌঁছে যাওয়ার পরে সমস্ত বড় বড় লোকের ঘরে সন্তানগুলোকে বাবা নিয়ে নিয়েছে, কিন্তু আমার নবীজিকে নিল না। তারা কোলে নিল, আদর করলো বাবা, এতিম বলে তারা নিল না। বেরাদার ইসলাম মুআদ্দান সামানিকেরা, এই সোনা মানিকেরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি আমার নবীকে নিয়ে আদর সহাগ করতেছেন বাবা। সমস্ত বড় বড় লোকের ঘরে সন্তানগুলো নিয়ে গেল, কিন্তু আমার নবীজি গরিবেতে বলা
কেউ যেন নিয়ে গেল না। ওগো আমার বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, বেরাদার এক পা দুপা করে এদিকে হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি শুনতে পেয়েছে কি মক্কাতে নাকি সব পুত্র সন্তান আছে। তিনার স্বামীকে বলতেছে, বলো গো আমার স্বামী, তবে শুনুন গো, আমরা এত গরিব এত গরিব, যদি আমরা নবীকে যদি নিয়ে আসতে পারি, আমরা যদি নবীকে দুনিয়াতে যদি নিয়ে আসতে পারি, তাইলে পরে আমাদের জন্য ভালাই হবে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, তিনার স্বামী বলতেছে, বলো গো হালিমা, ও হালিমা, মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে, চলো একটা সন্তান নিয়ে এসে আমরা মানুষ করব, ওনার বদলিতে আমরা টাকা পাবো, টাকা পেয়ে আমাদের সংসারটা চলবে। ঠিক আছে চলো তাইলে। বাবাজি হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা উটের উপর উঠলেন, তো উটটা বাবা এত দুর্বল, এত দুর্বল বাবা চলতে পারে না। আবার কোন কি দাবা বলছে খাচ্চর, এই খাচ্চর বা উট, কিন্তু উটের কথাটা বেশি বাবা কিতাবের মধ্যে বলে, আর এটা বলতে ভালো লাগে, তাই কি না? তো উট এত দুর্বল ছিল, এত দুর্বল ছিল বাবা, হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের উপরে উঠেছে, টুক 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 করে চলছে, চলেই না, এত দুর্বল। ওই একদল তয়ফের নারীরা বাবাজি তারা মক্কাতে সমস্ত বড় বড় ঘর সন্তান গুলো নিয়ে চলে আসতেছে। রাস্তাতে দেখা হলো মা হালিমার সাথে, বলো গো হালিমা কোথায় যাবা? বলে মক্কাতে একটা সন্তান আনার জন্য যাচ্ছি। নারীগুলো বলছে, হালিমা দেখ, যতগুলো সন্তান ছিল আমরা সব নিয়ে চলে আসলাম, হ্যাঁ, তবে বেকার বেকার যাওয়াই হবে, চলো বাড়ি ঘরে চলো। মা হালিমা চিন্তা করছে, আল্লাহ গো, আমি এত দূর যখন চলে এসেছি, আমি আর বাড়ি ঘুরে যাব না। সন্তান যদি না পাই, পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো কাবা, ওই কাবাটাকে আমি জিয়ারত করব, জিয়ারত করে আবার চলে আসব। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দুপা করে আপনার চলতে লেগেছে, চলতে 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 বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম যখন বাবা মক্কাতে পৌঁছে গেল, হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কাবার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা জিয়ারত করতেছে, আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমি তয়েব থেকে আমি এত দূর আসলাম, আমার সন্তান কি একটাও জুটবে না, এরকম মা হালিমা বাবা দোয়া করতে আছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানো বাবা দোয়া করতেছে। যখনই বাবা দোয়া করারে বাবা, এদিকে কাবা শরীফের মোতাওয়ালি ছিল বাবা আব্দুল মুত্তালিব, বাবা দোয়াটা শুনে নিয়েছে। মা হালিমা যখন দোয়াটা সমাপ্ত করলো, দোয়াটা যখন সমাপ্ত করার পরে আব্দুল মুত্তালিব বেরিয়ে আসলেন, বলছে, ওগো বোন কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? বলো হুজুর গো, আমি তয়েব থেকে মক্কাতে আসলাম একটা সন্তান নেওয়ার জন্য, সব সন্তান নাকি সব নিয়ে চলে গেছে, আমার নসিবে কি একটাও সন্তান জুটবে না, আমার নসিবে কি একটাও সন্তান জুটবে না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম যখন বাবা এই কথা বলার পরে হযরতে আব্দুল মুত্তালিব বলছে, বলো গো তোমার নামটা কি? বলো না, বলো না। মা হালিমা বলতেছে, বলো গো আমার হুজুর, আমার নাম হলো মা হালিমা। ও, তোমার নাম মা হালিমা? বলে বাড়ি কথা? বলো তয়েফে। এ হালিমা তোমাকে একটা কথা বলি গো, তবে শুনে নাও, এখনো মক্কা থেকে একটা সন্তানকে নিয়ে যেতে পারেনি, জোরে বলেন। হ্যাঁ, ওই যে একটা কুড়ো ঘর দেখা যাচ্ছে, ওই কুড়ো ঘরে দেখো একটা ঝান্ডা পতাকা লাগায় আছে,
ওই ঘরে আমার একটা পোতা আছে। মা হালিমা কত আনন্দ হলো যে আল্লাহ গো একটা পেয়েছি। এক পা দুপা করে যাবে, আব্দুল মুতালিব বলছে, বলে এ বিটি হালিমা শোনো, এ বিটি হালিমা শোনো গো, তবে সন্তানকে নেওয়ার আগে তোমাকে একটা কথা বলে দি, এই সন্তানের বাবা বেঁচে নাই, এই সন্তানের বাবা বেঁচে নাই। যখন বাবাজি মুসলমান বাইরও এই কথা যখনই আপনার বলাও, মা হালিমা বলতেছে, বলো হুজুর গো কোনো টেনশন নাই। এদিকে মা হালিমা যখন এক কথা বলাও, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো হুজুর কোনো টেনশন নাই। আব্দুল মুত্তালিব বলছে, বলো গো হালিমা তুমি টেনশন করো না, আমার বেটা নাই তো কি হয়েছে, আমি তোমাকে মাসের মাস আমি টাকা গুলো পৌঁছায়া দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পা দুপা করে বাবাজি আপনার চলতে লাগলো। বাবা চলতে 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 মা হালিমা আমিনা দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছে। বাবা আওয়াজ দেওয়ার পরে বলছে, কে গো তুমি? তখন বলতেছে, আমার নাম হলো হালিমা। বলে বাড়ি কোথায়? মা আমিনা বলছে, তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো তয়েফে। যখনই বাবা তয়েফের নামটা করেছে, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দিয়া পানি যেন ঝরঝর করে পড়তে লেগেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, মা আমিনা দরওয়াজাটা খুলে দিল, বলে বোন ভিতরে এসো। মা হালিমা বলছে, বলো গো বোন আমিনা তুমি কান্না করছো কেন? বলো গো হালিমা, একদল তয়েফ থেকে নারীরা এসেছিল গো, আমার বেটা গরিব এতিম বলা, আমার বেটাকে কেউ নিয়ে গেল না, তারই জন্য মনটা খারাপ হয়ে গেল। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এদিকে বেরাদার ইসলাম মা হালিমা বলছে, বোন আমিনা গো তবে শুনে নাও, শুনে নাও, তোমার নাকি একটা পুত্র সন্তান আছে, একবার দেখাও না, দেখাও না। তখন বলছে, বলো গো হালিমা, ওই দেখো আমার বেটাকে একটা চাদর দিয়ে ঢাকা আছে। যখনই বাবা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বাবা যে চাদর গানা আপনার টেনে নিয়েছে, বাবা টেনে নেওয়ার পরে আমার নবীজি একবার মুচকি হেসেছেন, হাসাতে বাবা মা হালিমাকে পাগল করে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। মা আমার নবীজি একবার মুচকি হাসাতে মা হালিমাকে পাগল করে দিয়েছে রে বাবা। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এদিকে মা হালিমা বলছে, বলো গো আমিনা, আমি তোমার সন্তানকে কোলে নেব নাকি? তখন বাবা একটা কবি খুঁজে দেখুন কি বলছে, মা আমিনা কান্দে হাইরে, মা আমিনা কান্দে হাইরে, ছেলে কোলে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। মা আমিনা কান্দে হাইরে, মা আমিনা কান্দে হাইরে, ছেলে কোলে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। আরে তাইরা যখন এলো নগরে, শিশু নবী মুস্তাফাকে আদর করে। আরে তাইরা ওই যে প্রথম নারী গেলা আসলো, আদর করলো, সোহাগ করলো, কেউ নিল না, তাই বলছে আরে তাইরা যখন এলো নগরে, আরে শিশু নবী মুস্তাফাকে আদর করে, কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল, গরিব এতিম বলিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। মা হালিমা বলছে, বোন তোমার আমি সন্তানটাকে নিয়ে যাব, তুমি কি নিয়ে
যেতে দিব। তাই মা আমিনা বলতেছে, আরে দিব না, দিব না কাউকে, আরে নিজের হাতে লালন পালন করব যে বলে। মা আমিনার দিল বলে, মা আমিনার প্রাণ বলে, দেখিব নয়ন ভরিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়াও, কে বাজাবে আমার সোনার লাল কে লয়াও। মা আমিনাও কান্দে হায়রে, মা আমিনাও কান্দে হায়রে, ছেলে কোলে লইয়াও, কে বাজাবে আমার সোনার লাল কে লয়াও, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। মা আমিনা বলতেছে, মা হালিমাকে বুঝে কি, আরে থাকতো যদি ছেলের পিতা, আরে হাজার দুঃখ আসলে পরে লাগতো না ব্যথা, আরে থাকতো যদি ছেলের পিতা, হাজার দুঃখ আসলে পরে লাগতো না ব্যথা। মা আমিনার দিল বলে, মা আমিনার প্রাণ বলে, দেখব নয়ন ভরিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়াও, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। আল্লাহ হুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা দে, মা হালিমা বলছে, বলে আমিনা বোন, তোমার সন্তানকে একটু কোলে দাও। কোলে নিয়েছে, নেওয়ার পরে বাবাজি ডান দিকের স্তনে দুধটা পান করিয়েছে। কোন দিকের স্তন? ডান দিক, ডান দিকের স্তনে দুধটা মা হালিমা পান করালেন। কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় মা হালিমার বাম দিকের স্তনের বাবা দুধ চালু হচ্ছিল না, বাম দিকের স্তনের দুধ চালু হচ্ছিল না। আমার নবীকে যখন ডান দিকের স্তনে দুধ পান করিয়েছে, আল্লাহর কি কুদরত, বাবাজি মা হালিমার ডান দিকের স্তনের দুধ চালু হয়ে গেছে। বাবাজি যখন আমার নবীকে ডান দিকের স্তনে দুধটা পান করালেন, দুধটা পান করার পরে আবার বাম দিকে দিলেন, কিন্তু আল্লাহর কি কুদরত, আবার নবীজি বাম দিকের স্তনে দুধ পান করলেন না, করলেন না। বাবাজি মুসলমান, কেন করলেন না? আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী, তিনি জানেন আমার একটা দুধ ভাই আছে, ওটা হলো তার হক। আমি বাম দিকের স্তন নয়, বাম দিকের স্তন দুধ পান করবে আমার ভাই, দুধ ভাই, আর আমি করব ডান দিকের স্তনে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেনাদার ইসলাম হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো বোন হালিমা, তবে শুনে নাও, শুনে নাও, তুমি নিয়ে যাবা? বলে হ্যাঁ। তবে শুনো গো, আমার কিন্তু স্বামী বেঁচে নাই। বলো গো আমিনা, আমি আগে শুনেছি তোমার স্বামী বেঁচে নাই, তবে চিন্তা নাই গো, তোমার শ্বশুর আব্বা আমাকে মাসের মাসে টাকাটা পাঠায়া দেবে। বাবা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বলো গো হালিমা বোন, আমার 10টা নাই 5টা নাই, সাদের একটা লাল, একটু দেখভাল করে রাখিও গো, যদি আমার বেটার কিছু হয়ে যায় আমি থাকতে পারবো না। এমনি তো আমি স্বামী হারাও, আমি কত কষ্ট করে একটা সাদের লাল পেয়েছি,
কত কষ্ট করে আমি একটা বেটা পেয়েছি, তবে শোনো গো আবার বেটা যেন কিছু না হয়ে যায়। বেরাদার ইসলাম মজা সামানে গিরাম, যখন বাবা এই কথা বলা, মা হালিমা বলছে বোন গো চিন্তা করো না, আমার বেটা থেকে তোমার বেটাকে বেশি ভালোবাসবো। তুমি চিন্তা করো না, আমার বেটার থেকে তোমাকে তোমার বেটাকে বেশি ভালোবাসবো। বেরাদার ইসলাম মহাদাস সামানিকেরাও এ সুরামানিকেরাও এবার বেরাদার হযরত আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো হালিমা তুমি কি আমার পোতাকে নিয়ে যাচ্ছ নাকি? বলে হাও। বলে আমার কাছে একটু নিয়ে আসে গো। আব্দুল মুত্তালিব বাবা কপালে চুমা দিয়ে দিল। কপালে চুমা দেওয়ার পরে বলছে গো হালিমা এই সন্তানের বাবা বেঁচে নাই গো, একটু দেখভাল করে রাখো গো। আমার ছোট বৌমা আমিনা জীবনের তারা, নয়নের কলিজা তারা, দেখে রাখিও যেন কোনো মতে কেউ ক্ষতি করতে না পারে। মা হালিমা বলতেছে ও গো হুজুর আপনার পোতার ক্ষতি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ